মহানবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পৌঁছে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সন্ধ্যা আরতির সময় কাঁসর বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখাবো সেই ছবি এই মুহূর্তে আপনাদের সরাসরি। মহানবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা আরতির সময় কাঁসর বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারিকেলাদি সহিত স্বপকরণ নৈবেদ্যায় নমঃ। মহানবমীতে চালতা বাগানের পুজোয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 81 বছরে এই পুজোর থিম আমি বাংলায় বলছি। আজ সেখানে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে ধরেছি ভাষা আন্দোলন। বাংলা ভাষাই একমাত্র ভাষা যে ভাষা বাঁচাতে মানুষ জীবন বলতে দিয়েছে। আর তার উপরে তার সেই পরিপ্রেক্ষিতে 21শে ফেব্রুয়ারিকে সেই সময় সেগুলো এখানে আর কি। আর এই মহানবমীর সন্ধ্যায় এবার সরাসরি নজর রাখবো বাংলার নামকরা সব বারোয়ারি পুজোগুলোর দিকে, যেখান থেকে আমাদের সহকর্মীরা সরাসরি সেই পুজো তুলে ধরবেন আপনাদের ড্রয়িং রুম পর্যন্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে সহকর্মী রয়েছেন কারা কারা। সুমন মহাপাত্র রয়েছেন সল্টলেক থেকে, দেখতে পাচ্ছি সম্প্রীতি আমাদের সঙ্গে চেতলা অগ্রণী থেকে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ থেকে রূপক আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে একবার সম্প্রীতির কাছে যাই। সম্প্রতি চেতলা অগ্রণীর পুজো তো আমার দেখা হয়েছে, কিন্তু যাদের এখনো দেখা হয়নি, টিভি9 বাংলার যে দর্শকরা এখনো পর্যন্ত ভিড়ের ভয় হোক চেতলা অগ্রণীতে এখনো পৌঁছতে পারেননি, তাদের জন্য একবার যদি পুজোটা দেখাও। অবশ্যই দেখাবো দীপ, তবে সবার আগে তোমাকে এবং টিভি9 বাংলার সমস্ত দর্শককে শুভ নবমীর শুভেচ্ছা। আর এই আজকে একটা দিন অর্থাৎ লাস্ট ল্যাপে আমরা রয়েছি, যে কারণে আপামর বাঙালির মন বলছে যেও না নবমীর নিশি। এর আগে আমি যেখানে ছিলাম সেই একই কথা যেমন বাঙালিরা বলছে। চেতলা অগ্রণী 33 বছরে এই যে এবার তাদের থিম অমৃত কুম্ভের সন্ধানে অসাধারণ প্যান্ডেল, সেখানে রয়েছে লাইভ পারফরমেন্স। দেখো কোটি কোটি রুদ্রাক্ষ দিয়ে গড়ে সাজানো হয়েছে এখানকার পুজো মণ্ডপ, এবং তার সঙ্গে চলছে লাইভ পারফরমেন্স। টিভি9 বাংলার দর্শকরা একদম নিজেদের ড্রয়িং রুমে বসে লাইভ পারফরমেন্স চাক্ষুষ করতে পারছে। শুধুমাত্র টিভি9 বাংলার দর্শকদের জন্য দীপ আমরা এখন তুলে ধরবো চেতলা অগ্রণী থেকে সরাসরি লাইভ পারফরমেন্স। দেখুন সেই ছবি দীপ, আমি তোমার মাধ্যমে এবং টিভি9 বাংলার দর্শকদের জন্য এই ছবি তুলে আছি। একটু আগে তুমি যেরকম বলছিলে না যে ভিড়ের জন্য হোক যে কারণেই হোক, হয়তো যাদের এখনো চেতলা অগ্রণীর মণ্ডপ দর্শন হয়নি তাদের জন্য আমরা এখান থেকে সরাসরি সেই ছবি তুলে আনছি। দীপ, আমরা দেখতে পাচ্ছি চেতলা অগ্রণী থেকে আমাদের সহকর্মী যে ছবি সমৃদ্ধি তুলে ধরছিল, লাইভ পারফরমেন্স চলছে সেখানে। কোটি কোটি রুদ্রাক্ষ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। চেতলা অগ্রণী কলকাতার যে পুজোগুলো সবচেয়ে বেশি ভিড় টানে তার মধ্যে অবশ্যই একটা। এই ছবি তো আমরা দেখতেই থাকবে, তবে এর পাশাপাশি আমাদের আরেক সহকর্মী সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি সুমনের সঙ্গে কথা বলবো, দেখবো সুমন এই মুহূর্তে সল্টলেকে রয়েছেন। আমি সল্টলেকের পুজোটা, সুমন তুমি যেখানে রয়েছো একবার সেখানকার ছবিটা দেখতে চাইবো, কারণ নবমীর লাস্ট ল্যাপ চলছে এই মুহূর্তে। এবারে তাদের থিম বুর্জ খলিফা, এবং তার থেকেও বড় আকর্ষণ এখানে সেটা হচ্ছে মাতৃ প্রতিমা। যে মাতৃ প্রতিমাকে তুমি দেখতে পাচ্ছ তা কিন্তু মা যে গয়না পরে রয়েছেন তা কিন্তু সবটাই খাঁটি সোনার। নয় নয় করে 123 কেজি সোনা দিয়ে মায়ের গয়না হয়েছে, 123 কেজি ভাগ পাচ্ছে। আর তার সঙ্গে চলছে সন্ধ্যারতি, তুমি দেখতে পাচ্ছ একদিকে সন্ধ্যারতি চলছে, ঢাক বাজছে, মায়ের গয়না 123 কেজি। একটা অপূর্ব সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে, যা দেখতে প্রচুর মানুষ এই সল্টলেক আইভি ক্লাবের পুজোয় আসছে।
আমরা দেখতে পাচ্ছি সুমন, তোমার গলার শব্দ এবং সবথেকে বড় কথা যে আকাশে মেঘের গর্জন সব ছাপিয়ে ঢাকের বাদ্যি বাজছে এই মুহূর্তে সেখানে। এত মানুষ আসছেন উদ্যোক্তা হিসেবে ভালো লাগে, এত মানুষ আসছেন বন্ধুরে, এত মানুষ আসছেন। দর্শনার্থীদের মানে যে এত অগণিত মানুষ আসছে তাদেরকে আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি বার্তা? সুমন আমাদের এই সুন্দর যে সুন্দর মণ্ডপ, সুন্দর প্রতিমা, সুমন আমাদের সহকর্মী আমাদের দেখাচ্ছিল। সম্প্রতি আমাদের চেতলা অগ্রণীতে লাইভ পারফরমেন্স চলছে সেটা দেখাচ্ছে। তবে এর পাশাপাশি একবার রায়গঞ্জে যাব, কারণ রূপক সেখান থেকে অপেক্ষা করছে। রূপক আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে। রূপক, সরাসরি একবার দেখতে চাইবো যেখানে রয়েছে তুমি সেখানকার ছবিটা। দেখো ঠিক তোমাকে সবার আগে আমাদের TV9 বাংলার প্রত্যেক দর্শককে কিন্তু শুভ নবমীর এই সন্ধ্যার অনেক ভিডিও শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে রয়েছি রায়গঞ্জের উদয়পুর বারোয়ারি দুর্গোৎসব কমিটির মণ্ডপে। সেখানে কিন্তু দেখতে পাচ্ছ জনসমুদ্র, কাতারে কাতারে মানুষ। এখানকার থিম কিন্তু এবারে গঙ্গাসাগর মেলা। একটু দেখাতে বলবো কত মানুষ এখানে ভিড় করেছেন। রীতিমতো গঙ্গাসাগরের মেলায় তোলা হয়েছে এবং যারা রয়েছেন, যারা দর্শনার্থীরা, তারা কিন্তু প্রত্যেকে গত রাতের যে বৃষ্টি, সেই বৃষ্টিকে উপেক্ষা করে কোনো ছুট রাখতে চাইছেন না। তারা খানিক আগেই আমরা দেখছিলাম এখানে গঙ্গাসাগরের আরতি হচ্ছিল এবং কিছু দর্শনার্থী, স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এখানে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এবারের যে থিম, এবারের এই থিম কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। এই যেন একেবারে কুম্ভ মেলা এখানে চলে এসছে। গঙ্গাসাগরের মেলা হোক আর কুম্ভের মেলা হোক, আমাদের একদম আমাদের উদয়পুরে একদম আমরা প্রতিষ্ঠিত ভাবে দেখতে পাচ্ছি। দারুণ রূপক, অনেক ধন্যবাদ। রূপক উদয়পুর বারোয়ারি থেকে ছিল, যে পুজো এবছর পা রেখেছে 75 বছর এবং তাদের থিম গঙ্গাসাগর মেলা। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের যে সহকর্মীরা ছিলেন তাদের প্রত্যেকেই অনেক ধন্যবাদ। নজর রাখো, পরবর্তীতে আবার তোমাদের থেকে লাইভ আপডেট নিতে থাকবো। এবার আপনাদের দেখাই সুরুচি সংঘের পুজো মণ্ডপ। সেখানে সপরিবারে পৌঁছে গেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ঢাক বাজাতে দেখা গেল সৌরভ এবং তার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। সঙ্গে ঢাক বাজালেন সৌরভ, স্নেহাশিস এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। খানিক আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় সস্ত্রীক পৌঁছে গিয়েছিলেন শ্রীভূমি স্পোর্টিং এর পুজোয়, আর এবার সুরুচি সংঘের পুজোয় ঢাক বাজাচ্ছেন মহারাজ। চেতলায় ভিড়, সুরুচিতে মহারাজ ঢাক বাজাচ্ছেন। এই টুকরো টুকরো ছবিগুলো দেখলে একটা জিনিস জানেন তো, মনেই হয় যে নবমীর সন্ধ্যায় মানুষের উচ্ছ্বাসের কাছে কার্যত হার মানতে হলো দুর্যোগকে। এই মুহূর্তে কলকাতা, 24 পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুরের আকাশ মেঘমুক্ত। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, এটা সুখবর বলাই চলে। নবমীর সন্ধ্যায় মানুষের উচ্ছ্বাসের কাছে দুর্যোগ হার মানল। দিকে কাল বিজয়া দশমী, বিসর্জনের প্রস্তুতি পরিদর্শনে মেয়র ফেরহাদ হাকিম। নবমীর সন্ধ্যায় বাবুঘাট সহ কলকাতার গঙ্গার একাধিক ঘাটে প্রস্তুতি ঘুরে দেখলেন মেয়র। আগামীকাল বারোয়ারি ছাড়াও মূলত বাড়ির পুজোর প্রতিমা নিরঞ্জন হবে। দুর্যোগের পূর্বাভাস থাকায় বাড়তি সতর্ক প্রশাসন। বৃষ্টিতে শহরে জল জমার আশঙ্কায় আগেভাগেই পুরকর্মীদের তৈরি থাকার নির্দেশ মেয়রের। আজ পুরসভায় পুর প্রশাসনের কর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও করেন ফেরহাদ হাকিম। সব ডিপার্টমেন্টকে নিয়ে কলকাতা কর্পোরেশন দুটো জিনিস আছে। কাল থেকে প্রতিমা নিরঞ্জন শুরু হচ্ছে, অর্থাৎ ভাসান শুরু হবে। তারপরে কালকে একটা
ওটা যদিও অন্ধ্র আর উড়িষ্যার দিকে চলে যাচ্ছে ঝড়টা, কিন্তু একটা বড় বৃষ্টির শঙ্কা আছে কলকাতায়। তাই কলকাতায় আমাদের এক সপ্তাহ আগে যে বৃষ্টিটা হয়েছে এটা একটা বড় এক্সপিরিয়েন্স হয়েছে। সেই জন্য আমরা আগের থেকে কিছু প্রিকশন, যেরকম পাম্প ডেপ্লয়মেন্ট, যেমন পাম্পিং স্টেশনগুলোকে অন টো রাখা, মুখ্যমন্ত্রী এই ব্যাপারে আমার সাথে কথা বলেছেন, এবং সেকশন মেশিন যেখানে একেবারে লাস্টেও জল যায় না সেসব জায়গায় সেকশন মেশিন দিয়ে, ব্লোভ্যাট মেশিন দিয়ে ওগুলোকে তোলা। একটা রিকোয়েস্ট হলো পুজো কমিটিগুলোকে, যে যখন খুব বেশি বৃষ্টি হবে সিএসসি এবং পুজো কমিটির দায়িত্ব হবে সেই লাইনগুলো সেই সময় বন্ধ রাখা, সিএসসিকে দিয়ে বন্ধ করানো, এবং ওই যে বাড়িতে যে টুনি বাল্ব বা যেগুলো সাজায় যেসব, সেগুলো যেন বন্ধ থাকে। এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হবে, মালদায় প্রতিমার অলংকার চুরির অভিযোগে গ্রেপ্তার 2 সিভিক ভলেন্টিয়ার। 2 কীর্তিমানের কাণ্ড ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। গাজলের একলাখি গান্ধী মোড় সর্বজনীন পুজো মণ্ডপের ঘটনা। হঠাৎই নজরে আসে ঠাকুরের গায়ের কিছু গয়না নেই। সিসিটিভি খতিয়ে দেখতেই নজরে আসে 2 সিভিক ভলেন্টিয়ার সহ এক স্থানীয় ব্যক্তির কাণ্ড। গাজল থানায় অভিযোগ দায়ের হতেই পাকড়াও 3। আরও একবার দেখতে পাচ্ছেন আপনারা সেই সিসিটিভি ফুটেজ। গাজলের একলাখি গান্ধী মোড়ের ঘটনা, প্রতিমার অলংকার চুরির অভিযোগে গ্রেপ্তার 2 সিভিক ভলেন্টিয়ার। 2 কীর্তিমানের গোটা কাণ্ড ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে, সেই 2জন সিভিক ভলেন্টিয়ার। তারা সিভিক ভলেন্টিয়ারের পোশাকও পরে রয়েছেন। মাতৃ প্রতিমার গা থেকে তারা অলংকার খুলে নিচ্ছেন। এই গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই এই 2 সিভিক ভলেন্টিয়ার সহ ওই তৃতীয় ব্যক্তি, তাদের সবাইকেই গ্রেপ্তার করা হয়েছে।